হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের নতুন ব্লগে স্বাগতম। আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব। হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল আমরা আজকে বাইরে দুপুরে লাঞ্চ করব। এই কারণে সকালে হালকা পাতলা নাস্তার আয়োজন করেছিলাম। প্রথমেই আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম চুলায়। এদিকে ডিম সিদ্ধ হতে হতে ওদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু সুগারটি দিয়ে চা খাবো। ওই চা হতে হতে এদিকে আমি কিছু ফল কেটে নিয়েছি, আর সকালবেলা ফলের সাথে কিছু বাদাম, ডিম এগুলো সকালবেলা আমি আর আমার হাজবেন্ড দুজনেই নাস্তাতে খাই। এরপর এদিকে আমার চায়ের পাতিটা বলক চলে এসেছে। এরপর আমি যেহেতু গুঁড়া দুধ খাই, এই কারণে দুধটা একটু পানির সাথে মিক্স করে আমি আবার পাতির মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে বলক আনিয়ে নিই। বলক আনার পরে আমার চাটা হয়ে যায়। এরপর দুইজনে বাগরখানি নিয়ে নিয়েছিলাম, পুরান ঢাকা বাগরখানি বলে। আমি ওরকম একটা চা পছন্দ করি না, তারপর সকাল সকাল নাস্তা খেয়ে নিলাম। এরপর বের হয়ে গিয়েছি, যে দেখি ভাবি ওরা সবাই নিচে দাঁড়িয়েছে আমাদের জন্য। এরপর বাবাটাকে এদিকে জুতো পরে নিচে নামছিল, জুতোটাও খুলে গিয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন বাবাটাকে। এই যে বাবাটাকে ক্যারি করার জন্য ভাইয়া ব্যাগের মধ্যে সুন্দর করে নিয়ে নিচ্ছে। আমরা খুব এক্সাইটেড, সবাই মিলে একসাথে দুপুরে অনেকদিন পর লাঞ্চ করব। এখানে ভাইয়াদের আগে উঠিয়ে দিলাম রিক্সা, তারা রিক্সা দিয়ে যাচ্ছে, আমি আর আমার হাজবেন্ড বাইক দিয়ে যাচ্ছিলাম। দুইজনে চলতি পথে যেতে যেতে চিন্তা করলাম ওইখানে যে কি খাবো, কোন খাবারটা ভালো লাগবে খেতে। যাওয়ার পথে অর্ধেক রাস্তায় আপুদের সাথে দেখা হয়ে গেল। দুইজনে ঘুরতে ঘুরতে হাওয়া বাতাস খেতে খেতে চলে এসেছিলাম লালবাগের ক্যাফে জান্নাত হোটেলে। এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। আর এটা হচ্ছে লালবাগের। সবাই গুটি গুটি পায়ে আমরা ক্যাফের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে সুন্দর একটা প্লেস নিয়ে বসে পড়লাম সবাই একই টেবিলে। সবাই চিন্তা করতেছিলাম কে কি ধরনের খাবার খাবো। প্রথমে তারা ভাতটা সার্ভ করলো, আর এদিকে সবাই সবার মতো করে প্লেটে ভাত বেড়ে নিচ্ছিল। আর এরপর সাথে দিয়েছিল একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে, এখানে ছিল করলা ভাজি, তারপর লাল শাক, তারপর একটা কি জানি ভাজি ছিল, আর ছিল লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা বেশ মজা ছিল। আর খেয়ে তো সুন্দর সুন্দর সবাই রিভিউ দিচ্ছে। ভাইয়াও বলছে যে খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আমার হাজবেন্ডও বলেছে খাবারটা এত বেশি মজা হয়েছে। তাদের কথা শুনে আমিও খাবারটা নিয়ে নিলাম। না, এবার তো আমারও খেয়ে দেখতে হয় যে খাবারটা আসলেই কিরকম। তাদের রিভিউ শুনতে শুনতে আমি তো বেহুশ হয়ে গিয়েছি। এরপর নিজেই খেয়ে আমি ভাবতেও পারিনি এতটা মজা হবে। যেরকম চিন্তা ভাবনা করে এসেছি ঠিক খাবারটা তেমনই মজা হয়েছে। স্যাটিসফাই আমরা খাবারটা খেয়ে। আর আজকে দুপুরে আমাদের মেন ডিশ ছিল হচ্ছে বোয়াল মাছ। এই বোয়াল মাছের জন্যই আজকে আমাদের আসা। আপু অনেকদিন ধরে বলতেছিল তার নাকি বোয়াল মাছের ঝোলটা খেতে ইচ্ছে করছে, এই কারণে আমরা আজকে দুপুরে লাঞ্চে আসা। এরপর বোয়াল মাছটাও বেশ মজা ছিল। এখানে নেওয়া হয়েছিল গরুর মাংস। তাদের প্রত্যেকটা খাবারই এত মজা। এখানে আমরা সবাই মজা মজা করে খাচ্ছিলাম। আর বেচারা ভাবি খেতে পারছে না বাবাটার জন্য, বাবাটা খেতে দিচ্ছিল না। এই যে এদিকে আমি আবার মুরগির মাংস নিয়েছিলাম, আর এই মুরগির মাংসের তরকারিটা এত বেশি মজা হয়েছিল যা বলে বোঝানোর মতো না। লেবু চিপে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম। এদিকে বিলের আয়োজন চলছে, বিল দেওয়া হবে। যেমন আশা করে এসেছিলাম ঠিক এর থেকে বেশি মজাদার খাবার হয়েছে। যেহেতু বেলা ছোট, দুপুর গনিয়ে বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, এই কারণে আমরা দেরি না করে বের হয়ে পড়লাম। আমরা চলে যাব এখন রমনার উদ্দেশ্যে। সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।